নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। তো আমি মনুশ্রী, আজকে আমি চলে এসেছি সিদ্ধেশ্বরী মাতার মন্দির দর্শনে, আর ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমাদের কৃষ্ণনগরে এই সিদ্ধেশ্বরী মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে সকলেই আসে, খুবই জাগ্রত মন্দির। সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। মন্দিরে ঢোকার পরেই খুব সুন্দর একটা চিত্র তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের একটা দেওয়ালের অংশ, যেখানে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত, আমরা সকলেই জানি। তো এগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, ছোট ছোট পুতুল, অনেক গণেশজির মূর্তি রয়েছে এবং বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। তোমরা আস্তে আস্তে একটু দেখার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। তোমরা যদি একটু তীক্ষ্ণ নজরে দেখার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে। এই সামনের দেয়ালটার মধ্যে রয়েছে মহাদেবের মূর্তি, রয়েছে পার্বতীর মূর্তি, আর মহাদেবের দুই রকমের মূর্তি রয়েছে। এখানে শিবলিঙ্গ রয়েছে। আর আমার চোখে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই একটা ফ্রেমের মধ্যে রয়েছে বিভিন্ন মন্দির। একটা দেওয়ালের মধ্যে 12টা মন্দির রয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখলেই, মানে একটা ভিডিওর মধ্যেই তোমরা 12টা মন্দিরে দর্শন করতে পারবে। মানে আর যদি চাক্ষুষ দেখতে চাও তো একবার এই মন্দিরে এসে দেখো, তোমরা নিজের চোখে এত সুন্দর একটা জিনিস দর্শন করতে পারবে। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, তোমরা মন্দিরগুলো দেখো। এখানে রয়েছে ফুল্লরা, বক্রেশ্বর, বর্গভীমা, নান্দিকেশ্বরী, নলাটেশ্বরী, আছে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠের মন্দির, কঙ্কালীতলা, বাহুলা, যোগ্যাদা, আছে কিরিটেশ্বরী, আছে কালীঘাট। মানে 12টা মন্দির একেবারে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো একটা ফ্রেমের মধ্যে এত সুন্দর একটা জিনিস আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, যখনই সময় পাই এখানে আমি চলে আসি। আর এই যে এখানে রয়েছে ঢুকেই একটা বড় গাছ, এটা হচ্ছে বেল গাছ। এই গাছের গোড়াতেও পুজো হয়। আর সর্বপ্রথম এখানে তোমাদেরকে দেখায়, এখানে আছে ভোলে বাবার মূর্তি, এখানে আছে নন্দী মহারাজ। তো তোমরা দেখো এখানে তালা মারা ছিল ভিতরে, আর দিনের বেলায় যখন পুজো হয় তখন তালাটা খোলা থাকে, তার জন্য আমি ভিতরে ঢুকে দেখাতে পারছি না, দূর থেকেই দেখাচ্ছি। আর এই সামনের দিকটায় মানে সাইডে এখনো অনেক সুন্দর সুন্দর মন্দির তৈরি হচ্ছে, মানে মন্দিরের কাজ চলছে। আর একটা কথা বলে দিই, তোমরা এখানে আসবে যেভাবে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো করলেই তোমরা চলে আসতে পারবে সিদ্ধেশ্বরী মন্দিরে। একেবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে, রাস্তার ধারে মন্দির। তো যাই হোক, চলো। এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় প্রাণনাথ, এখানে রয়েছে রাধা গোবিন্দ, এখানে অনেক নারায়ণ শিলা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, আর এখানে খুবই শান্তির জায়গা, সবাই এখানে আসে। বিকেলে তো প্রচুর মানুষের সমাগম হয়, আর সন্ধ্যা আরতির সময়ও ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি যদি পারি কখনো তোমাদের সঙ্গে সন্ধ্যা আরতির ভিডিও শেয়ার করব। আর এখানে রয়েছে মায়ের আর একটা মূর্তি, দেখো তোমরা এখানটায়, ওই পিছনটাতে আবার রামের মূর্তিও রয়েছে। আর সামনের দিকটায় একেবারে ঢুকেই প্রথমেই আছে সিদ্ধেশ্বরী মন্দির। আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখালাম, তার জন্য সর্বশেষ মাতা সিদ্ধেশ্বরীর মূর্তিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসলে একেবারে গেটের সামনেটায় নামিয়ে দেয়। তো যাই হোক, তোমরা দেখো ঢুকেই মায়ের মূর্তিটা, এখানে আছে মা সিদ্ধেশ্বরী। আর এখন পুজো চলছে, সেই জন্য আমি খুব কাছে গেলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো মায়ের মূর্তিটা কতটা স্নিগ্ধ। তোমরা চাইলে একবার এখানে এসো, মায়ের দর্শন করে যেও, মনটা ভালো হয়ে যাবে।